প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় এর 34 পৃষ্ঠার সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পৃষ্ঠা নং 34, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। লক্ষ্য করো, এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে। 1. পরিবর্তনশীল পরিবারের ধারণাটি ব্যাখ্যা করো। 2. বর্তমানে শিশুদের মধ্যে উদারতার গুণ তৈরি হচ্ছে না কেন? এবং 3. শিশুর সামাজিকরণ কিভাবে বাধাগ্রস্ত হয়? তো চলো এখন আমরা এই 3টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল পরিবর্তনশীল পরিবারের ধারণাটি ব্যাখ্যা করো। পরিবর্তনশীল পরিবার বলতে এমন পরিবারকে বোঝায় যার গঠন, ভূমিকা এবং কার্যক্রম সময়ের সাথে পরিবর্তিত হয়। সমাজ, অর্থনীতি, শিক্ষা, প্রযুক্তি ও সংস্কৃতির পরিবর্তনের প্রভাবে পরিবারের আকার ও সদস্যদের দায়িত্ব নানা পরিবর্তন ঘটে। আগে যেখানে যৌথ পরিবার বেশি ছিল, বর্তমানে সেখানে একক পরিবার বেশি দেখা যায়। বর্তমানে বাবা মা উভয় কর্মজীবী হওয়ায় পরিবারের দায়িত্ব ভাগ হয়ে যাচ্ছে। নারী পুরুষ উভয়ের আয় উপার্জন ও সন্তান লালন পালনে ভূমিকা রাখছে। আবার অনেক ক্ষেত্রে শহরমুখী জীবন, চাকুরি ও শিক্ষার কারণে পরিবার ভেঙে নতুনভাবে গঠিত হচ্ছে। এসব পরিবর্তনের ফলে পরিবার আগের মতো স্থির না থেকে পরিবর্তনশীল হয়ে উঠেছে। অতএব বলা যায়, সময় ও সামাজিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে পরিবার তার রূপ ও ভূমিকা বদলাচ্ছে। এ কারণেই পরিবারকে পরিবর্তনশীল বলা হয়। দ্বিতীয় প্রশ্ন ছিল, বর্তমানে শিশুদের মধ্যে উদারতার গুণ তৈরি হচ্ছে না কেন? বর্তমানে শিশুদের মধ্যে উদারতার গুণ আগের মতো তৈরি হচ্ছে না, এর পেছনে বেশ কিছু সামাজিক ও পারিবারিক কারণ রয়েছে। বর্তমানে অধিকাংশ পরিবার ক্ষুদ্র পরিবারের রূপ নিয়েছে, ফলে শিশুরা দাদা দাদি, চাচা চাচি বা অন্যান্য আত্মীয় সঙ্গে একসঙ্গে বসবাসের সুযোগ কম পাচ্ছে। এতে করে ভাগাভাগি করা, ছাড় দেওয়া ও অন্যকে গুরুত্ব দেওয়ার অভ্যাস গড়ে উঠছে না। এছাড়া বাবা মা দুজনে কর্মজীবী হওয়ার অনেক সময় শিশুরা একা থাকে বা মোবাইল, টিভি ও ইন্টারনেটের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ে। প্রযুক্তি নির্ভর জীবনযাপনের কারণে শিশুরা বাস্তব সামাজিক মেলামেশা থেকে দূরে সরে যাচ্ছে। ফলে সহমর্মিতা, সহানুভূতি, উদার মতো গুণাবলী সেভাবে বিকশিত হচ্ছে না। অন্যদিকে অতিরিক্ত প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা ও ব্যক্তিকেন্দ্রিক মানসিকতার কারণে শিশুরা নিজের সাফল্যকে বেশি গুরুত্ব দিচ্ছে। এসব কারণেই বর্তমানে অনেক শিশুর মধ্যে উদারতার গুণ তৈরি হচ্ছে না। তৃতীয় এবং শেষ প্রশ্নটি ছিল, শিশুর সামাজিকরণ কিভাবে বাধাগ্রস্ত হয়? শিশুর সামাজিকরণ নানা কারণে বাধাগ্রস্ত হতে পারে, যেমন: ক. বাবা মার প্রতি প্রতিনিয়ত ঝগড়া বিবাদ, বিবাহ বিচ্ছেদ ও পারিবারিক অশান্তি শিশুর মনে নেতিবাচক প্রভাব ফেলে। খ. পরিবারে ভাই বোন না থাকা, যৌথ পরিবারে ভাঙন অথবা বাবা মার কর্মব্যস্ততার কারণে শিশুকে সময় দিতে না পারলে শিশু একাকিত্বে ভোগে। গ. শিশুকে অতিরিক্ত শাসন করলে তার মধ্যে ভীতি ও জেদ তৈরি হয়, যা সামাজিকরণে বাধা দেয়। আবার অতিরিক্ত আদর আবদার মানলে শিশু আত্মকেন্দ্রিক হয়ে ওঠে এবং সমাজের নিয়মকানুন মানতে চায় না। এবং ঘ. সুষ্ঠু শিক্ষার অভাব এবং সুযোগের অভাবে শিশু যদি অপরাধী বা অসামাজিক বন্ধুদের সংস্পর্শে আসে, তবে তার সুষ্ঠু সামাজিকরণ বাধাগ্রস্ত হয়। এই ছিল সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের 3টির সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।